বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করলেন। বেজিংয়ের সঙ্গে সম্পর্ককে বলা হলো নতুন যুগের প্রবেশ। ঠিক এক মাসের মাথায় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এটা কি শুধুই সৌজন্য সফর, নাকি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা জানতে ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ? চলুন জানা যাক কেন এই সফরকে ঘিরে এত আলোচনা, কি জানতে চায় যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশের জন্য এর গুরুত্বই বা কি। সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকা আসছেন। এই সফরকে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সফরের কোনো নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি। কূটনীতিতে অনেক সময় এ ধরনের ওপেন এজেন্ডা সফরই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, কারণ তখন আলোচনার পরিধি সীমাবদ্ধ থাকে না, বরং দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, প্রতিরক্ষা, চীন, ভারত, রোহিঙ্গা সংকট সবকিছু আলোচনা আসতে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বেশি জানতে চায় নতুন সরকারের অধীনে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার কি। কারণ প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় বাংলাদেশ ও চীন অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে, যা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। ফলে ওয়াশিংটনের স্বাভাবিক প্রশ্ন, বাংলাদেশ কি চীনের দিকে আরও ঝুঁকছে, নাকি আগের মতোই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখবে। তবে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ বারবার বলেছে তাদের নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। অর্থাৎ ঢাকা একদিকে চীনের সাথে সম্পর্ক গভীর করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও অন্যান্য অংশীদারদের সাথেও সহযোগিতা বাড়াতে চায়। এ সফরে বাণিজ্য বড় একটি আলোচ্য বিষয় হতে পারে। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা আরপি সাইন করেছে। এর আওতায় বোয়িং বিমান কেনা, যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর বিষয় রয়েছে। পাশাপাশি নতুন শুল্ক কাঠামো বাংলাদেশকে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রাখা হয়েছে। তবে সবচেয়ে সংবেদনশীল ইস্যু হতে পারে প্রতিরক্ষা সহযোগিতা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চায় বাংলাদেশ যেন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে শুধু চীন বা রাশিয়ার উপর নির্ভরশীল না থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দিকেও নজর দেয়। অন্যদিকে বাংলাদেশ বলছে প্রতিরক্ষা ক্রয়ের সিদ্ধান্ত তারা জাতীয় প্রয়োজন বিবেচনায় নেয়, কোনো ভূ রাজনৈতিক চাপের ভিত্তিতে নয়। এছাড়া সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ শৃঙ্খল নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিরাপত্তা উদ্যোগও আলোচনায় আসতে পারে। সব মিলিয়ে সার্জিও গোরের এই সফর শুধু একজন মার্কিন কর্মকর্তার বাংলাদেশ সফর নয়, এটি এমন এক সময় হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে, আর বাংলাদেশ ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা এবং আঞ্চলিক সংযোগের কারণে দুই পরাশক্তির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, ঢাকা কিভাবে নিজের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি ধরে রেখে একদিকে চীনের সাথে সম্পর্ক গভীর করবে, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও কৌশলগত সহযোগিতা এগিয়ে নিবে। কারণ আগামী কয়েক বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে কোনো একটি পক্ষকে বেছে নেওয়া নয়, বরং সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ এগিয়ে নেওয়া।